আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। আল্লাহ পাক গোটা উম্মতদেরকে জানায় দেন, ও আমার বান্দারা, সর্বপ্রথম আল্লাহ পাক পয়গম্বরকে ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর আমার, আপনি আমার বান্দাদের মাঝে মেসেজ দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে মেসেজ দেন, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, জবানটা খুলে বলেন সম্পর্ক করবেন কার সাথে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব হে মুমিন? এক নাম্বার জবাব, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব? দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি, যত গভীর প্রেম প্রীত ভালোবাসা দেখি না কেন রে বাবা, সমস্ত সম্পর্কগুলো স্বার্থের কবলে পড়ে সেকেন্ডের গতিতে সম্পর্কগুলো বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। জবান খুলে বলেন ঠিক কিনা? বন্ধু তার বন্ধুর পরিচয় দিতে চায় না। এরে নবীর উম্মতের দল, স্বার্থের কবলে পড়ে সম্পর্ক এমন নষ্ট হয়, বন্ধু তার বন্ধুর পরিচয় দিতে চায় না, এমন কি বন্ধুর নাম পর্যন্ত জবান থেকে উচ্চারণ করতে চায় না, বন্ধুর চেহারাও পর্যন্ত দেখতে চায় না। জবানটা খুলে বলেন এমন আছে না? না। 2 সন্তানের মা, 3 সন্তানের মা স্বার্থের কবলে পড়ে অন্য বেটার হাত ধরে পালিয়ে চলে যায়। জবান খুলে বলেন সমাজে এমন অবস্থা আছে না? না। দুনিয়ার স্বার্থটা কেমন? এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বান্দা এবং আল্লাহর মাঝে যে সম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই। আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক আছে, এটা হলো একেবারে 100% নিঃস্বার্থ ভালোবাসা। জবান খুলে বলেন ঠিক কিনা? মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায় দেন, হে উম্মতের দল, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব হে মুমিন? দিলটা নরম করে দেন, আমার কথাগুলো দেখেন বাবা, আমার কথাগুলো বাস্তবতার আলোকে মেলে কিনা। এখন যদি আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যায়, হায়াতের জিন্দেগিটা এখনই যদি শেষ হয়ে যায়, মসজিদের মাইক এলান হয়ে যাবে, আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, আপনার আবার সন্তান ওই মসজিদের মাইক এলান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবের কাছে যে বলবে, মুয়াজ্জিন সাহেব, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি, অমুক সময় জানাজার সময় আমার বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন, জানাজার সময়টা একটু বলে দেন, আমার বাবার জানাজায় উপস্থিত হয়ে যেন রুহের মাগফিরাত কামনা করে। এরে নবীর উম্মতের দল, যেই স্ত্রীর সাথে বছর কি বছর পার করলাম, সংসার করলাম, ওই স্ত্রী পর্যন্ত আপনাকে আমাকে ওই বেডে শুয়ায় রাখবে না, ঘর থেকে সেকেন্ডের গতিতে বের করে দিবে। এরা নবীর উম্মতির দল, যেই সন্তানের জন্য
কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং অট্টালিকা তৈরি করলাম, ওই সন্তানও পর্যন্ত বলবে না আমার বাবাকে তাড়াতাড়ি ওই অন্ধকার ঘরে না ফেলাইয়া একটা রুম, স্পেশাল একটা রুম দিয়ে দিতাছি, ওই রুমের মধ্যে আমার বাবাকে আজীবন রেখে দিব, এমন কোনো সন্তান আপনার জন্য বলবে না রে বাবা। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব বুঝানোর জন্য এই কথাগুলো বলতেছি রে বাবা। একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এরে নবীর উম্মতের দল, আপনার আমার মৃত্যুর খবরটা যখন এলাকার মধ্যে ছড়িয়ে ছটায় যাবে, যখন মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছাইবে রে মুমিন, আপনার আমার ওই চেহারাটা দেখার জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার আমার বাড়িতে ভিড় জমাইবে, একটা পলক আপনার আমার চেহারাটা দেখার জন্য চলে আসবে রে বাবা। এরে নবীর উম্মতের দল, কেউ যাবে ওই কবরস্থানে কবর খনন করার জন্য, আবার কেউ চলে যাবে ওই ঝাড়ে চলে যাবে বাঁশ কাটার জন্য, আবার কেউ চলে যাবে শেষ বিদায় গোসল দেওয়ার জন্য বড়ই পাতার পানি গরম করবে, ওই পানি গরম কইরা শেষ বিদায় গোসল দিয়া দিবে রে মুমিন। এরে নবীর উম্মতের দল, আবার কেউ চলে যাবে ওই ফুলবাড়িয়া বাজারে, কুষ্টিয়া শহরে মিরপুর বাজারে চলে যাবে, আপনার আমার জন্য ওই সাদা কাফনের কাপড় ক্রয় করার জন্য চলে যাবে, সুন্দর করে গোসল করাইয়া ওই 3টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে প্যাকিং কইরা খাটিয়ার উপরে শোয়াই দিবে রে বাবা। যেই মসজিদে আমি আপনি 5 বেলা যাইতে পারি নাই, বিভিন্ন দোহাই দিয়া 5 বেলা যাইতে পারি নাই, ঠিক মৃত্যু হওয়ার পর ওই মসজিদ থেকে খাটিয়া আপনার আমার বাড়ির সামনে হাজির করা হবে। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও পর্দার মাজারের, আমি আপনাদের জন্য বলতেছি রে মা, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এরে নবীর উম্মতের দল, আপনাকে আমাকে জানাজা দেওয়ার পর আর কেউ একটা মিনিট এমনিতে রাখতে চাইবে না রে যুবক, ওই অন্ধকার কবরের মধ্যে শোয়াই রাখার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে আমাকে সুন্দর করে শোয়াইয়া মাথাটা কিবলা দিকে কইরা আর 1 সেকেন্ড কেউ থাকতে চাইবে না, একের পর এক অন্ধকার কবর থেকে উঠে চলে আসবে, সুন্দর করে বাঁশের চালি দিয়া মাটি চাপা দিয়ে চলে আসবে। আর এটাই প্রমাণ করে দিবে সন্তান বাবাকে, এটাই প্রমাণ করে দিবে বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল রে বাবা, তুমি আমার জন্য এই ফুলবাড়িয়া এলাকায় শত শত বিঘা জমিন জায়গা তুমি আমার জন্য বিল্ডিং অট্টালিকা বানায় রেখে গেছো রে বাবা। এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল। এরে নবীর উম্মতের দল, বন্ধু তার বন্ধুকে অন্ধকার ঘরে রেখে এটাই প্রমাণ করে দিবে রে বন্ধু, তোর আমার সাথে কত আপনত্বের সম্পর্ক ছিল, বন্ধুত্বর সম্পর্ক ছিল। আমি যা খাইতাম তোর জন্য সেটা নিয়ে আসতাম, আমি যে পোশাকটা পছন্দ করতাম মার্কেট থেকে তোর জন্যই পোশাকটাও ক্রয় করতাম, আমার বাড়িতে ভালো খানা পিনা হইলে তোর পরিবারকে দাওয়াত করে খাওয়াইতাম। এরে নবীর উম্মতের দল, আপন আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে এতদিন তোমার আমাদের সাথে আপনত্বের সম্পর্ক ছিল, এখন আমরা তোমার আপন কেউ না। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি আম্মা জানেরা, আমার এই কথাগুলো যদি বুঝে থাকেন আমার প্রশ্নের জবাব দিবেন, কেউ আস্তে জবাব দিবেন না রে বাবা। আল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে, ঈমানের পাওয়ার নিয়ে আমার প্রশ্ন জবাব দিবেন। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে আমাকে ও একা ফেলাই রেখে আসবে রে মুমিন,
একে একে যখন বিদায় নিয়ে চলে আসবে রে যুবক, জবান খুলে ইমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি? জবানটা খুলে দুইটা হাত উঁচু করে বলেন, আপনার আমার জন্য আপন হবেন কে? আর একটা আওয়াজ করে বলেন, আপনার আমার জন্য আপন হবেন কি? हकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदर लिक़ाबाश नक़रह पर जिंदुजान आबदर किश्ती हालाके किश्तियस्त आब अंदर जीर किश्ती पुष्टियास्त। भाईरा आमार, আল্লাহ ছাড়া আপনার আমার জন্য দুনিয়া আখিরাতে কবর জিন্দেগিতে আল্লাহ ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না। আল্লাহ ছাড়া যেহেতু কেউ আপন হবে না, জবানটা খুলে বলবেন, আপন যেহেতু কেউ হবে না, সম্পর্ক করবেন কার সাথে? আল্লাহ তাআলা এই জন্য পয়গম্বরকে জানায় দেন, মায়ার নবী আমার উম্মতদেরকে জানাই, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, পয়গম্বর আগে আপনি নবী মুহাম্মদকে ইত্তেবা অনুসরণ করতে হবে, আগে আপনি নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই কথার জবাবে আমি আপনাদের তিনটা জবাব দিতে চাই, শুনবেন? যাবেন না তো? একটু বসেন, মেহমানের মহব্বতে একটু বসেন। রাত একটু হয়েছে দীর্ঘাও, সবাই তো খানা দানা খেয়ে আছেন মনে হয় নাকি? পেট তাজা আছে না? না চা খাওয়ান লাগবো? আমার তো চা নাই, এমন গরম পানি আছে, যদি লাগে খেয়ে নেন, অসুবিধা নেই। সবাই থাকবে ইনশাআল্লাহ। তাকবীর। এখন তো আর মাহফিল বন্ধ হওয়ার কোনো অবস্থা নেই। আলহামদুলিল্লাহ, মাহফিল বন্ধ হইব? যে বন্ধ করতে আইব তার একেবারে সাইজ করে দিবে। কাউরের কোনো পাওয়ার এই কোরআনের মজলিসে চলবে না। কথা বলেন ঠিক কিনা? জীবনে যা করেছেন করেছেন, তওবা করে নেন। আগামীতে যেন কেউ কোনো অবস্থাতে কোরআনের মাহফিলে বাধা দিতে আসবেন না। বাধা দিতে আসবেন তো ঈমান আল্লাহ মুসলমান, ঈমান আল্লাহ পাওয়ারওয়ালা মুসলমানরা উচিত জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কথা বলেন ঠিক? এতদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে বেঈমানদের অন্তরটা প্রকম্পিত হইত। কথা বলেন নাই? যারা আসলে ইসলাম বিরোধী, ইসলামের বিরুদ্ধে চলার চেষ্টা করে, ইসলাম ভালোবাসে না, স্বাভাবিক তাদের অন্তরে নারায়ে তাকবীরের পাওয়ার তাদের অন্তরটা প্রকম্পিত করে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, পয়গম্বর আর ঘরে বসে থাকা যাবে না, আর ঘরের কোনায় বসে ইবাদত করা যাবে না, প্রকাশ্যে ইবাদত করতে হবে, প্রকাশ্যে আল্লাহর গোলামি করতে হবে। যদি কেউ কিছু বলতে আসে, আমি ওমর আছি, একেবারে সাইজ করে দিব। ঠিক আছে, আস্তে করে বললেন কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীরের আল্লাহু আকবারের স্লোগান নিয়ে ওই কাবা চত্বরে ভাষণ দিয়েছেন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার হযরত ওমরের থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত হযরত ওমরের মতো সৈনিকেরা কিয়ামত পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতেই থাকবে, দিতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? হায় 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 হায়, কতটা কষ্ট লাগে জানেন?
আমি সবচেয়ে বড় কষ্ট পেয়েছি আজকে যদি আল্লামা সাইদি রহিমাহুল্লাহ যদি বেঁচে থাকতেন, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ যদি বেঁচে থাকতেন, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব দামাত রহমতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, আজকে বাতিলের ধ্বংস যে হয়, বাতিল যে একদিন না একদিন ধ্বংস হয় তার প্রমাণ দেখে যেতে পারতেন। কথা বলেন ঠিক? আলেম ওলামাদেরকে জুলুম নির্যাতন ইতিপূর্বে করেছে, কিন্তু সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ। কথা বলেন ঠিক? মানুষটাকে এমন কায়দায় দুনিয়া থেকে বিদায় করেছে কেউ মেনে নিতে পারে না। শুধু তাই না, আরে ভাই আপনারা যারা ফেসবুক ইউটিউব চালান দেখেন, দেখবেন কোনোদিন কোনো মৃত মানুষকে কোনোদিন দেখেছেন চুমা খাইতে? হ্যাঁ, মা সন্তানকে চুমা দেয় মহব্বতের খাতিরে, কিন্তু রক্ত পেরিয়ে যে অপরজনকে কেউ কোনোদিন দেখবেন না চুমু খাইছে মৃত ব্যক্তিকে। কথা বলেন ঠিক কি? এখন আপনি নেটে সার্চ দেন, যদি এমবি লাগে আমার হটস্পট নেন, আমি আপনাকে দেখাই দিব। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ যখন ওই ফ্রিজের গাড়িটা খুলে দিলেন, কত মানুষ যে চুমা দিছে, কত মানুষ যে ওই কোরআনের পাখির চেহারায় চুমা দিছে, আমি এটা দেখে অবাক হয়ে গেছি। বেঈমান নাস্তিকরা কি দেখলো না? আজও পর্যন্ত আলেম ওলামাদেরকে মানুষ মহব্বত করে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? হাজারো চেষ্টা করবেন কোরআনওয়ালাদের থেকে মানুষকে মাইনাস করতে, কখনোই ইমানদার মুসলমানদেরকে কোরআন থেকে মাইনাস করতে পারবেন না, আলেমদের থেকে মাইনাস করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলোর মধ্যে কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? রাজনৈতিক পরিচয় ছিল, হ্যাঁ। কেমন রাজনৈতিক বক্তব্য কারে কয়? কইতাম ও মা, এরা দেখছি মন খারাপ করতেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম। মুনাজাত দিব? বলতাম দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি বলতে গেছিলাম তা মনে নেই তো, খেয়াল নেই। ও, রাজনীতির ওয়াজ কারে কয় জানেন? মির্জা ফখরুল সাহেব খেলা হবে, পালাবো না। পালি কোথায় যাবো? মির্জা ফখরুল সাহেবের বাসায় উঠবো। কাউয়া চাচা, এখন তো আপনার তো মির্জা ফখরুল সাহেবের বাসায় মনে হয় আপনি আছেন এখন। কথা কয় না, কথা আয়রে। এইটারে কয় অমুক রাজনৈতিক দলকে ছোট করা, খাটো করা, এটারে কয় রাজনৈতিক বক্তব্য। আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিতেছি? রাজনৈতিক বক্তব্য দিব কোন সময় জানেন? যখন রাজনৈতিক কোনো দলের প্রোগ্রাম হইব সেখানে রাজনৈতিক বক্তব্য দিব। এটা রাজনীতির মঞ্চ না। কথা বলেন ঠিক? তবে যে বিশৃঙ্খলা করবে, যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, তাকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। কথা বলবে। এই যে কত সুন্দর আপনাদের সন্তানেরা, আপনাদের গর্ব, এটা মাদ্রাসা আপনাদের গর্ব। কত সুন্দর করে জানাজার নামাজটা পড়াই দিল, কত সুন্দর করে হাদিস পড়লো, কত সুন্দর করে একটা ইংরেজি বক্তব্য দিল। এটা আপনাদের জন্য গর্ব। কথা বলেন ঠিক কি? এই সন্তানের মা বাবাকে টেনশন প্রেশান করা লাগবে না, আমার সন্তানকে আমি মারা গেলে দোয়া করব। যেই সন্তান আলেম হয়েছে ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত এই মা বাবার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন আমিন। রাগ করলেন তো স্লোগান একটু দেন, নারাই থাকবি দিন ইসলাম, দিন ইসলাম না, দিন ইসলাম, দিন ইসলাম, নিবাদ যাক, নিবাদ যাক। নাউজুবিল্লাহ বলেন, বলেন দিন ইসলাম আছে, থাকবে, বরং যারা ইসলামের বিরুদ্ধে গিয়েছে আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করছেন। কথা কয় না, কথা কয় না। চাক্ষুষ প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই।
চাক্ষুষ প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। গত ক্ষমতাসীন দলের একজন মন্ত্রী ছিলেন, হে কয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবো না। রাষ্ট্র ধর্ম কি থাকবে না? ইসলাম থাকবে না। এরপরে দেখি বিভিন্ন আলেম ওলামাদেরকে মানে গালাগালি করে, গালিগালাজ করে, এমনকি দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে নিয়ে গালাগালি করছে। এই বেয়াদবকে আল্লাহ পাক এমনভাবে সাইজ করছেন, হেতে কে চেনেননি আপনারা? হ্যাঁ, এইরা সব ভুলে গেছে গা। দেখছেন টাকলা মোরাদের চেনেন না আপনারা? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, একটাই ডায়লগ। আমার আল্লাহ কয় রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে, তুই থাকবি না, তোর মা থাকবে না, তোর বাবা থাকবে না। যেই মায়ের পরিচয় দিয়ে তুই রাজনৈতিক ক্ষমতার পাওয়ারে বললি রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, তুই থাকবি না, তোর মাও ক্ষমতায় থাকবে না, দিল্লি যে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা কোনো প্রতিহিংসা চাই না, আমরা কাউকে ছোট করে কথা বলতে চাই না। তবে আমাদের অস্তিত্ব বিলীন করতে চাইলে মুখ খুলবো তো বন্ধ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের দেহে বয়ে ইমানি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বয়ে ইমানি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো বাতিলের কাছে। ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই স্লোগান তো দেওয়া হয় নাই, দিতে হইব না? এই পোলাবান তোমাদের গলার আওয়াজটুকু কমাও। হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে তো মশাও যাইতো না রে ভাই। জবান খুলে বলতে হবে। নেতার পিছনে যখন স্লোগান দেন, ওরে বাপ রে বাপ, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র,
আমার নেতা নামাজ পড়ে না হোক তো, কিন্তু গাঞ্জা খায় বাসক তো। কথা কয় না, কথা কয় না। এই মিয়া, সমাজের ইমামকে যদি আপনি ইমামতির দায়িত্ব দিয়ে থাকেন, সমাজের ইমাম নির্বাচনের ক্ষেত্রে যখন আপনি সব দিক বিবেচনা করেন, তো আপনি যখন আপনার এলাকার একজন মেম্বার বানাবেন, আপনার এলাকার একজন চেয়ারম্যান বানাবেন, আপনার এলাকার এমপি বানাবেন, তখন তার ব্যাপারে কেন আপনি তার ব্যাপারে কেন এত সিরিয়াস হবেন না? আমার প্রশ্ন একটাই, সুদখোর ঘুষখোরকে যেমন আপনি ইমাম বানাবেন না, সুদখোর ঘুষখোরকে যেমন ইমামতির মুসল্লাই দেবেন না, গাঞ্জাখোর মদখোরকে যেমন ইমামতির মুসল্লাই দেবেন না, আপনার ওয়ার্ড বলেন, আপনার ইউনিয়ন বলেন, আপনার এলাকা বলেন, আপনার আসনে বলেন, কাউকে কোনো অবস্থাতেই মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, ফেন্সিডিলখোর, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজকে কখনোই কোনো অবস্থাতেই স্থান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বসাইতে হবে সৎ মানুষ, সে যেই হোক না কেন, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, চরমোনার হোক, জামাত ইসলামের হোক, যেই হোক না কেন, সৎ মানুষকে আমরা নির্বাচিত করব। কথা বলেন ঠিক কিনা? সৎ মানুষকে আমরা নির্বাচিত, তাহলে সৎ মানুষকে নির্বাচিত করলে কি হবে? আপনার এলাকায় 1 কোটি টাকা বাজেট হয়েছে, বরং তার পকেট থেকে আরো 1 লাখ বাড়িয়ে দিব। 1 কোটি থেকে 99 লাখ খাইয়া 1 লাখ টাকার কাম করে দেখাইব না, বরং সৎ মানুষ 1 কোটির জায়গায় আরো 1 লাখ বাড়িয়ে আপনার কাম দেখাইব। কথা বলেন ঠিক কিনা? সৎ মানুষকে যদি আপনি মসনদে বসাইতে পারেন, ডাল চুরি হবে না, তেল চুরি হবে না, গম চুরি হবে না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এলাকায় টয়লেট দিব, ওই টয়লেটের টাকাও খাইব না। কথা কয় না, কথা। মনে হয় মিথ্যা কইতেছেন। আপনি তো এই ফুলবাড়ি এলাকায় থাকেন, আমি সারা বাংলাদেশ ঘুরি ভাই, সারা বাংলাদেশ ঘুরি। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা কয়, হুজুর এই নেতারে যা আমরা স্টেজে উঠেছি, এই কাম করছে। তাহলে আমি কি কইলাম ভাই, ইমামকে নির্বাচনের ক্ষেত্রে যখন আপনি সব দিক বিবেচনা করেন, আপনি একজন প্রতিনিধিকে বানাইতে, সমাজের, এলাকার, ইউনিয়নের প্রতিনিধি বসাইতে আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। ভাইয়েরা আমার, সে স্লোগান তো দেওয়া হয়নি না? কোনো মাপ নেই, কি কর, সারা রাত আর চলবো। কথা বলেন ঠিক কিনা? এত সস্তা না, এটা তো আর মেশিন না। খানিক পরে মোনাজাত ভাগবো আপনারা বইয়ে থেকে। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ওই জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইগুলো হলো ঘুম ভাঙানোর 100% হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিলাম। ভাইয়েরা আমার, যা করেছি ভাই, এখন একটু মনোযোগ সহকারে কথা বোঝার চেষ্টা করেন। এর নবীর উম্মতের দল, কেউ যাবেন না তো? মোনাজাত দিয়ে পরে যাবেন, ঠিক আছে? টয়লেট বাথরুম লাগলে জায়গায় করবেন, একটু উঠা বসা করতে পারবেন। এই মাদ্রাসায় গেছেন না? আপনাকে মাদ্রাসার নাম কি? হিলফুল ফুজুল মাদ্রাসা। মাদ্রাসায় মধ্যে মাঝে যাইবেন, যে দেখবেন ক্লাস টাইমে যাইবেন, যে দেখবেন হুটুট করে ছাত্র উঠে 1 আঙ্গুল তুলে। কথা বুঝেছেন? তো হুজুর মনে করে এর প্রস্রাবে ধরছে, হুজুর ছুটি দেয়, ঠিক না? আর 2 আঙ্গুল তোলে, মনে করে টয়লেট লাগছে, যা বাবা যা, অফিস থেকে ঘুরে। তো আপনাদের তো একটা ক্লাস চলতেছে, কথা কয় না? এই ক্লাস থেকে বিনা ছুটিতে যাওয়া যাবে? বাবা না, তো ভালোই করতেছেন। খানিক পরে 1 আঙ্গুল তুলবেন, বুঝবো আপনার ডায়াবেটিসের রোগ আছে। 2 আঙ্গুল তুলবো, আমি বুঝবো আপনি কাদিয়ানি অফিসে যাইবেন আর কি।
কিন্তু যাদের বিড়ি খাওয়ানোর নেশা আছে এরা কি করবে? কি করবেন এরা? কি কয় 5 আঙ্গুল তুলবে না কি কয়? হায় হায় কয় 3 আঙ্গুল তুলবে। দেখছেন ইজ্জত কই রাখবো? কর টয়লেট বাথরুম যা লাগবে জায়গায় করবেন, একটা উঠা বসা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কোনো বান্দা যদি করতে চায় আগে নবী মুহাম্মদকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই প্রসঙ্গে 3টা জবাব আমি আপনাদের দিতে চাই। 1 নম্বর জবাব, নবী মুহাম্মদকে কেন ভালোবাসবো? 1 নম্বর জবাব হলো নবী মুহাম্মদকে ভালোবাসা হলো এটা ঈমানের দাবি। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর আল্লাহর নবীর পাশে বসে আছেন। মায়ার নবী আমার ওমরে হাত ধরে বলে, ওমর বলো তুমি আমাকে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? হযরত ওমর কয়, নবী আমার, আমি আপনাকে আমার জান ব্যতীত প্রাণ ব্যতীত আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। নবী আমার বলেন, হে ওমর তুমি এখনো কামেল ইমানদার হতে পারো নাই, পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। হযরত ওমরে কয়, নবী আমার কিসের জন্য কেন এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারলাম না জানতে মনে চায়। নবী আমার কয়, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতো প্রাণের চাইতো আমি নবী মুহাম্মদকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন ইমানদার হতে পারবা না। এরে নবীর উম্মতির দল, মায়ার নবী আমার এই কথা বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন ভাষায় বলতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলতেছেন, পয়গম্বর আমি আমার জানের চাইতো প্রাণের চাইতো আমি আপনাকে মহব্বত করি। আল্লাহু আকবার। নবী আমার কয়, ওমর তুমি আবার কামেল ইমানদার হয়ে গেছো, পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। এই হাদিসের দ্বারা এটাই বোঝা যায়, ঘটনার দ্বারা এটাই প্রমাণ হয়, আল্লাহ নবীকে জানের চাইতো প্রাণের চাইতে যদি ভালোবাসতে না পারি, হাজারো ইমানদার দাবি করলেও সে ইমানদার হতে পারবে না। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার গোটা উম্মতদেরকে জানায় দেন, ও উম্মতের দল তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যদি কেউ তার মা বাবা সন্তান সন্ততির চাইতেও এমনকি নিজের চাইতেও আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারে, সে কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে কেন ভালোবাসবো? 1 নাম্বার জবাব পাইলাম, নবী মুহাম্মদকে ভালোবাসা হলো ঈমানের দাবি। 2 নাম্বার, আল্লাহর নবীকে মহব্বতের কথা আল্লাহ বললেন, কেন বললেন? 2 নাম্বার জবাব, আল্লাহর নবীকে কেন ভালোবাসবো? জবাব পাইলাম ঈমানের দাবি। আল্লাহর নবীকে কেমন মহব্বত করব, কেমন ভালোবাসবো? জবাব হলো সাহাবায়ে কেরাম নবীকে যেমন মহব্বত করেছেন তেমনই আমাদের মহব্বত করা লাগবে। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম নবীজির মহব্বত ভালোবাসায় জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন। উহুদের প্রান্তে সাহাবায়ে কেরাম নবীজির মহব্বত ভালোবাসায় জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন। রে মুমিন, রক্ত ঝরিয়েছেন বদরের প্রান্তে। কত সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে।